কেমন আছো বন্ধুরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। সো হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। সকালে ব্রেকফাস্টে বানিয়েছিলাম লুচি তরকারি। দেখো লুচিটা কি সুন্দর ফুলেছে। মিষ্টির বাবা সকালে চা খেয়ে ওকে লুচি তরকারিটা টিফিন দিয়ে দিয়েছিলাম, ও নিয়ে গেছে। আর ও যাওয়ার পর আমার আর মেয়েরটা ভেজে রাখলাম, আমরা পরে খাবো। নিচে চলে এসেছি, ফুল তুলে রাখলাম। সকালবেলা চেঞ্জ করে ঠাকুরকে তুলে আগে রান্নাঘরে যেতে হয়, তোমরা যারা আমার ডেলি ভিউয়ার্স জানোই। তারপর কিন্তু আমি কাজে হাত দিই। ফুলটা তুলে রাখলাম, ওর তলাতে কিন্তু সাদা ফুলও রয়েছে, ওই বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। আর উঠোনটা ঝাড়ু লাগাতে চলে আসলাম, মেয়ে কিন্তু এখনও ঘুমোচ্ছে। এই উঠোনটা ঝাড়ু লাগিয়ে আমি, ড্রাইভার দাদাও বেরোবে, তো গাড়িতে জল রাখতে হবে। উপরে চলে গেলে না আবার আসতে হয়, সবসময় মনে থাকে না। যেদিন মনে থাকে সেদিন রেখেই যায়, আর যেদিন মনে না থাকে আমার বর আবার ফোন করে আমাকে বলে দেয়, তখন আবার আসতে হয়, কী আর করবো। ওদিকে দেখো মেয়ে ঘুমোচ্ছে, ওই জন্য আমি ঘরের লাইটটা না আর জ্বাললাম না। ঘরটা ঝাড় দিতে চলে এসেছি। সকালবেলাতে বাসি ঘরটা তো ঝাড় দিতে হবে। সকালে একদম সকালে ঝাড় দিতে পারি না, কারণ ওইদিকে আমার তাড়াহুড়ো থাকে। ওর বাবাকে বার করে দিই, তারপর আমি এদিকে আস্তে আস্তে করি। কারণ বলো তো, ও চলে গেলে তারপর আমার অত আর চিন্তা থাকে না যে কাজ একটু লেটে হলেও হবে, কারণ মেয়ে তো 8:40-এ বেরোয়, একটু বেশ হাতে টাইম পায়। ওর বাবা তো 6:30-টারও আগে বেরিয়ে যায়, অত সকালবেলা কাজকর্ম সেরে রান্না করা তো সম্ভব নয়। তো কথা বলতে বলতে দেখো ঘর বারান্দা সবই ঝাড় দিয়ে দিয়েছি, একদম নিচ পর্যন্ত সিঁড়ি টিড়ি সব দিয়েছি, সবটা তো দেখানো সম্ভব না। আর তারপর ওইভাবেই ঘর বারান্দা সিঁড়ি টিড়ি সব মুছে নেব। আজকে বৃহস্পতিবার, মেয়ে ওদিকে ঘুম থেকে উঠে পড়েছে, আর আমি কিছু বাসন ছিল সেগুলো মেজে নিয়ে আসলাম। আর মেয়েকে ওদিকে স্নানে পাঠিয়েছি, ওকে না সাবান টাবান মাখিয়ে দিয়ে আসলাম। ও একাই স্নান করে নেয়, তারপর আমি গিয়ে আবার মাথা টাথাগুলো মুছিয়ে দেবো। ও স্নান করতে থাকুক ওদিকে, আমি এই ফাঁকে বিছানাটা গুছিয়ে নিই। সকালবেলা বসার সত্যি বলতে একটুও টাইম নেই, মানে দম আটকে যায়, কিন্তু তবুও সময় নেই। ওর বাবা আবার চলে আসবে 11:30 নাগাদ, মেয়ে যাওয়ার পরপরই কিন্তু আমাকে রান্নাও বসিয়ে দিতে হয়। ও একটুখানি বসি, 10টা নাগাদ একটা ভিডিও দেওয়ার থাকে তোমাদেরকে, তো সেটার জন্যই আর কি একটু বসা হয়ে যায় আমার। তো কিছু জামা কাপড় ছিল বিছানা গুছিয়ে, সেগুলো বার করে রেখে আসলাম, কাচতে হবে। মেয়েকে ওদিকে স্নান করিয়ে দিয়েছি, ও খেলছে, আমি একটু লুচি চা দিয়ে খেয়ে নিলাম। তারপর মেয়েকেও খাইয়ে দিয়েছি, আর ওকে আজকে টিফিনে কিছু ফল আর ড্রাই ফ্রুট আর বিস্কিট দিয়েছি। দেখো যাওয়ার সময় আবার কলা খেতে খেতে যাচ্ছে। আমার ছোট্ট একটা হনুমান, এটা কলা খেতে ভীষণ ভালোবাসে। আর তারপরে ও চলে যাওয়ার পর কিছু কাচাকুচি ছিল, সেগুলো সেরে স্নান সেরে বাইরে আসলাম, দেখি সবজিওয়ালা হাঁকছে, তো সবজিগুলো আগে নিয়ে আসলাম। তারপর দেখো জামা কাপড়গুলো মেলে দিয়েছি। এই যে এত এত জামা কাপড় প্রতিদিন ধুই আর মেলে দিই, এই তো আমার কাজ। আর বৃহস্পতিবারের পুজো বুঝতেই পারছো, একটু সুন্দর মতো সময় নিয়ে না দিলে না মনটা একদম ভালো লাগে না। তো লক্ষ্মীর ঘর পাল্টে সুন্দর করে পুজো দিয়ে নিলাম, যদিও রোজই ভালো করে দিই, তবু বৃহস্পতিবারটা আসলে না একটু স্পেশাল স্পেশাল মন হয়। আর একটু সকাল সকাল সেরে নেওয়ারই চেষ্টা করি, যদিও প্রত্যেক বৃহস্পতিবার হয় না সকাল সকাল, যে চেষ্টা করি যেদিন হয় সেদিন করে ফেলি। তো সকালে মাথাটা আঁচড়ানো হয়নি স্নান সেরে, তো সেটা মাথাটা আঁচড়ে এদিকে রান্না করতে চলে আসলাম। একটু ডালের বড়া ভেজে তুলে রাখলাম, আর ডিম ঝোল করব। আজকে আর মাছ নিলাম না, একটু ডিম ঝোল করব ভাবছি, অনেক দিন খাওয়া হয়নি। সয়াবিন ভিজিয়ে রেখেছি, আলু আর ডিম এগুলো সিদ্ধ করে রেখেছিলাম। তো ডিমটা দেখো লবণ হলুদ দিয়ে ভেজে তুলে রাখলাম, আলুটাও লবণ হলুদ দিয়ে ভেজে তুলে রেখেছি। আর এদিকে পেঁয়াজ আর টমেটোটা তেলের ওপর দিয়ে খানিকটা মশলা বেটে রেখেছিলাম, ওই জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিক্স করে, আর আদা পেঁয়াজ আর রসুন, একটা ছোটো মতো পেঁয়াজ দিয়েছিলাম, সেটা পেস্ট হয়ে গেছে। দেখো মশলাটা বেশ একটু তেল ছেড়ে আসলে আমি সয়াবিনটা দিয়ে দেবো। সয়াবিন না আমার তেলের ওপর ভাজার থেকে এরকম মশলার সাথে কষিয়ে নিলে খেতে বেশি টেস্ট লাগে, কেননা বেশি সফট হয়। আর তেলের ওপর দিলে না আমার কাছে যেন ভালো লাগে না খেতে, একটু হার্ড হয়ে যায়। তো আমি এইভাবেই করি। তোমরা কিভাবে রান্না করো কমেন্ট করে জানিও আমাকে, যদি অন্যরকম রেসিপি থাকে আমি অবশ্যই ট্রাই করব তোমাদের শুনে। আর তারপর একটু আলুটা দিয়েও একটু কষিয়ে নিয়েছিলাম, আর এই যে জলটা দিয়ে দিলাম, এবার ডিম দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। দেখো ডিমের ঝোলের ফাইনাল লুকটা, একদম পাতলা করে ঝোল করেছি, আর শেষে এটা একটু ওলের ডালনা করে নিচ্ছি। যদি তোমরা রেসিপি চাও বলো, আমি পরে দিয়ে দেবো। কর্নালি আবার লাল শাক দিয়ে গেল, তোমাদের দাদাভাই চলে এসছে, খেয়ে বেরোবে। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট বন্ধুরা। তো তোমাদের দাদাভাই খেয়ে স্নান সেরে আবার চলে গেল, আর আমি এখন কি করব বলো তো, ভিডিও এডিট করব, তোমাদের সাথে শেয়ার করতে হবে। তারপর একটু রেস্ট নিয়ে নেব, মেয়ে আসবো এই 2:30 পৌনে 3টে নাগাদ।
তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থেকো। তো চলো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।